ছাত্রলীগের আমলে ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ড আমরা তার বিচার চাই। আমরা আজকে আসিয়া ধর্ষণ হয়েছে, তাকে আজকে মৃত্যুর কোন ঢলে পড়তে হয়েছে, কিন্তু আমরা দেখেছি দীর্ঘসূত্রিতা যে বিচারহীনতার সংস্কৃতি এদেশে যে বারংবার ফিরে এসেছে, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরিয়েছে। সমস্ত খুন, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের বিচার এই বাংলাদেশে করতে হবে। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন। আজকের এই গণমিছিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী সমাবেশ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে যেখানে আমাদের নারী সমাজ, মা বোনেরা, ছাত্রীরা লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে দিয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়করা যখন কারফিউ চলাকালে যখন তারা রাস্তা নামতে পারছিল না, ওই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের হামলার শিকার, তখন এই আমাদের বোনেরা তারা রাস্তায় নেমে এসেছিল। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন, এই বোনেরা যদি রাস্তায় না নামতো তাহলে এই গণ অভ্যুত্থান সফল হতো কিনা সন্দেহ ছিল। অথচ আমরা গণ অভ্যুত্থান পরবর্তীকালে লক্ষ্য করলাম একটি বিশেষ মহল, একটি সাম্প্রদায়িক মহল, একটি মৌলবাদী গোষ্ঠী এই আমাদের মা বোনদেরকে আজকে তাদের পোশাক দিয়ে তাদেরকে কটূক্তি করছে এবং তাদেরকে গৃহবন্দী করতে চায়। সংগ্রামী বন্ধুরা, যখন গণ অভ্যুত্থান চলে তখন পোশাকের প্রশ্ন ছিল না, গণ অভ্যুত্থান পরবর্তীকালে এখন পোশাকের প্রশ্ন কেন হচ্ছে? যারা আজকে কথায় পোশাক দিয়ে দর্শনকে উৎসাহিত দিচ্ছে তাদের বিরুদ্ধে আজকের জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের এই সংগ্রাম চলবে এবং আগামী দিনে আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব দর্শন এবং বিচারহীনতার বিরুদ্ধে, খুন সন্ত্রাসের বিরুদ্ধে, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং আওয়ামী ফ্যাসিবাদের যে পুনর্বাসন, সেই পুনর্বাসনকে আমরা প্রতিহত করব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রতিটি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আমার গণমাধ্যমের সহযোদ্ধারা, সবাইকে বাংলাদেশ প্রতিটি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের দাবিনামার মধ্য দিয়ে সেখানে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে আমরা সহমত প্রকাশ করছি। আমরা একটা কথা পরিষ্কার ভাষায় জানাতে চাই, এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, জুলাই অভ্যুত্থান সহ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের দেশের নারী পুরুষ সম্মিলিতভাবে রাস্তায় থেকেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই গণ আন্দোলনগুলোতে সফলতার মুখ দেখেছি। আজকে একটি চক্র আমাদের বোনদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে পায়তারা করছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আজকে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে উৎখাত না করা পর্যন্ত, এদেরকে এদেশের মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম থেকে বিচ্যুত হব না, সংগ্রাম থেকে ঘরে ফিরে যাব না। প্রিয় বন্ধুরা, আজকে যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না, বরং যারা এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে তাদেরকে বারবার প্রোটেকশন দিয়ে যাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সেই জাহাঙ্গীরের পদত্যাগ চাই। সুস্পষ্টভাবে তার পদত্যাগ দাবি করছে আজকের এই সমাবেশ থেকে। মানুষের জানমালের নিরাপত্তা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারে না, তার দায়িত্বে থাকার অধিকার তাদের নেই। আজকে আমরা এভাবে বারবার কেন আমাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে? কেন জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে
তারা কেন চিকিৎসা পাচ্ছে না, কেন এই ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার সংগঠিত হচ্ছে না। আজকে আমরা এই সমাবেশ থেকে তার দাবি জানিয়ে এই সংক্ষিপ্ত সমাবেশে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন আমাদের দীর্ঘ স্বৈরাচারী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াকু সংগঠন, আমাদের রাজপথের বন্ধু বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিসিএলের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা গৌতম শীল। ধন্যবাদ। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে একটি সময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু আমরা স্পষ্ট করে লক্ষ্য করেছি, আমরা যে কারণে এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, মব সৃষ্টি হয়েছে। মবের নামে, মব জাস্টিসের নামে সারা দেশে লুটতরাজ চলছে, হত্যা চলছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি। তিনি বেশ কিছুদিন ডেভিল হান্ট পরিচালনা করেছেন, সেটির মধ্য দিয়েও তিনি মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বরং আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যে সকল দুষ্কৃতিকারী ব্যবসায়ীরা, মতলববাজরা ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, দখলদারিত্বের সাথে জড়িত ছিল, তাদেরও কোনো বিচার হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা 24 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই সকল ব্যবসায়ীকেও দেখছে ঘুরে বেড়াচ্ছে। যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংগঠিত করেছিল সেই সকল ব্যবসায়ীদেরকেও আমরা দেখছি এই সরকারের আশেপাশে রয়েছে, এনসিপির আশেপাশে রয়েছে। এবং এটিও জনমনে আশঙ্কা দেখা দিয়েছে, এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে তারা আর্থিক সুবিধা নিয়ে এদেরকেও অনৈতিক ব্যবসা করবার সুযোগ তৈরি করে দিয়েছে। এবং বিপরীতে সারা দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন এটি আর আমরা দেখতে চাই না। আমরা চাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দিন। প্রশাসনে যে সকল অযোগ্য কর্মকর্তা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নৈরাজ্য বন্ধ করে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিদায় নেন। অন্যথায় আপনার ভাগ্যেও ফ্যাসিস্ট হাসিনার মতো একই পরিণতি অপেক্ষা করছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে আমারও সকলকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ, আমাদের এই সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ খ্যাত মজুর সমিতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, কেন্দ্রীয় খেলাঘর আসর এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহযোদ্ধা নেতৃবৃন্দ। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু। খুন, ধর্ষণ, হত্যার বিচারের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কর্মসূচির সহযোগী সভাপতি, উপস্থিত সাংবাদিক এবং যারা শুনছেন সকলকে আমার সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন
দীর্ঘ 15 বছর আমরা এই খুন গুম এবং ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছি। স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়ার পরে আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে শেখ হাসিনার যে নাটক ছিল সেই নাটকগুলো বন্ধ হবে। ওই মেট্রো রেলে যে কান্না অথবা পৃথিবীতে যে কান্না সেই নাটকগুলো 5ই আগস্টের পরে বন্ধ হবে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে এক এক করে সেই একই রকম নাটক মঞ্চায়িত হচ্ছে। কোথাও মবের নাটক হচ্ছে, কোথাও আইন শৃঙ্খলা রক্ষার প্রেস ব্রিফিং এর নামে রাত 3টায় সংবাদ সম্মেলন হচ্ছে, কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশকে দেখার জন্য আয়োজন করে হঠাৎ হঠাৎ থানা বা বিভিন্ন পোস্টে গিয়ে চেকপোস্টে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত হচ্ছেন। কিন্তু আমরা দেখলাম এত কিছু নাটকের পরেও আমরা ধর্ষণ এবং খুন এবং মব করে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভাঙচুর সেইটা রোধ করতে পারছে না। যার কারণে বাংলাদেশ যুব ইউনিয়ন সহ এদেশের প্রগতিশীল যে সংগঠনগুলো সেই সংগঠনগুলি সেই 2020 সালে নোয়াখালী সুবর্ণ চরে যে ধর্ষণ বিরোধী আন্দোলন করেছিল, যে লং মার্চ করেছিল, সে ধারাবাহিকতায় আজকে ধর্ষণ বিরোধী এবং খুন নিপীড়ন এবং বিচারহীনতার যে সংস্কৃতি তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে। সেই আন্দোলন সংগ্রামে ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ফোন দেওয়া হচ্ছে, বিভিন্ন ছাত্র নেতাদের বাড়িতে গিয়ে পুলিশের তল্লাশি জিজ্ঞাসাবাদ চলছে। যার কারণে বলতে চাই যে 5ই আগস্টের পরে যেটা আমরা চাই নাই সেইটা আবার ফিরে আসছে। আমরা মনে করি আমরা এখনো মাঠে আছি এবং এদেশের প্রগতিশীল ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ প্রগতিশীল রাজনৈতিক দলগুলো মাঠে আছে, আন্দোলন আছে। আমরা মনে করি এই অবস্থা যদি চলতে থাকে আগামীতে এই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং সেই সাথে দাবি রাখতে চাই অবিলম্বে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ করতে হবে এবং অপসারণ না করলে আমাদের ধারাবাহিক কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুক্তা বারুই। সংগ্রামী সমাবেশ সহযোদ্ধা সভাপতি এবং যারা আমাদের কথা শুনছেন সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী সকলকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ভাই মাইক্রোফোনগুলো একটু নিচে ধরে, ওনার চেহারা দেখা যাইতেছে না। আপনারা জানেন যে আসিয়া গত পরশুদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বুকের ভিতর ভীষণ যন্ত্রণা নিয়ে এখানে দাঁড়িয়েছি। আসিয়া নির্যাতিত মানুষের প্রতীক। আজকে সারা বাংলাদেশে অসংখ্য নারী, অসংখ্য শিশু, অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, শিশুরা হত্যার শিকার হচ্ছে। সেই রকম একটি সময়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা ভীষণ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিলাম জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে লক্ষ লক্ষ নারীরা মাঠে নেমেছিল। একটাই লক্ষ্য ছিল বৈষম্যহীন একটা যে পথ চলা, নারীর পথ চলাকে সহজ করা এবং নারীর উপর যত ধরনের বৈষম্য আছে সেই সামাজিক বৈষম্যকে বিলোপ করা, শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে বিলোপ করা। এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু নারীরা সেদিন পথে নেমেছিল এবং এই গণঅভ্যুত্থানকে সফল করার জন্য এই নারীদের ভূমিকাই ছিল সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি 5 তারিখের পরে আমাদের সেই নারীদের উপরে যেন খড়গহস্ত বেশি। একটা মহল আমার ওনা ঠিক আছে কিনা, ঠিক মতো হাঁটছে কিনা, কি খেতে পারবো, কেমন করে চলবো, সমস্ত কিছুই যেন ওনারা নির্ধারণ করে দিতে চান। অর্থাৎ মানুষ হিসেবে গণ্য করতে চান না, মনে হয় কোনো জড় বস্তু অথবা পণ্য হিসেবে তারা দেখতে চান নারীকে। সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি রাষ্ট্র নামে যে দানব বারে বারে 53 বছরে জনগণ তার বুকের রক্ত দিয়ে শাসকদের বিরুদ্ধে ন্যায্যতার জন্য দাঁড়িয়েছে, জীবন বলি দিয়েছে, আর শাসকরা সেই ন্যায্যতার দাবিকে ধূলিসাৎ করতে তারা মরিয়া হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে করে আমাদের এই দেশে তনুকে ক্যান্টনমেন্টের মধ্যে
ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার হয়নি। আমরা দেখেছি ধনাঢ্যের ছেলে ওই আন্ধে, তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দেখেছি আমাদের নুসরাত, আমাদের বোন, সেই নুসরাতকে কিভাবে করে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার পাইনি। এইরকম করতে করতে অসংখ্য নজির, গবেষণায় বলছে প্রতি 10 মিনিটে নাকি একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমরা হতবাক হয়ে যাই। এই জন্যই কি আমরা নারীরা নেমেছিলাম, রাজপথে জীবন দিয়েছি? আমাদের বোনেরা কি সেই দিন হল থেকে গভীর রাতে বেরিয়ে এসেছিল এই কারণে? আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নারীরা বেরিয়ে এসেছিল, সেই মুক্তির আকাঙ্ক্ষা যখন ধূলিসাৎ হয় তখনও কিন্তু আবার নারীরা বের হয়ে এসেছে প্রত্যেকটি হল থেকে। যখন আসিয়াকে এরকম দানবিক ভাবে তাকে যখন ধর্ষণের পরে হত্যা চেষ্টা করা হয়েছিল, সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই শাসক যায় শাসক আসে, চেহারা বদলায় না। আমরা বলতে চাই সেই চেহারার বদল চাই। আমাদের দেশে আর যেন একটি নারী, একটি শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়, সেই জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা তার জীবনটা দিয়েছে, সেই গণহত্যার কি বিচার এই বাংলাদেশে হবে না? আমরা তার কোনো নজির কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা শঙ্কিত হই, আমরা ভয়ে ভূত হই, কারণ বারে বারে আমাদের শাসকদের চেহারা সেদিকে হাঁটছে। আমরা সেই জন্য সেই দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি এই 5 তারিখের পরে, আপনারা জানেন শতাধিক মানুষকে মব সন্ত্রাসের মধ্য দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশে যেন আইন নাই, বিচার নাই, যেন শাসন ব্যবস্থা কিছুই নেই। একটা সরকার যে আছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকার আছে